নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডের সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো চারা পোনা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল রেসিপি। আপনারা পোনা মাছের ঝোল খেয়েছেন, কিন্তু একবার বেগুন দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই খেতে কিন্তু ভালো লাগবে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। তাহলে চলুন এখন রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু আগে থেকে আলু বেগুনগুলো কেটে নিয়েছি, আর এদিকে মাছটাও কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ঝোল রান্না করার জন্য ফার্স্টে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তার জন্য আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতে মাছগুলোও তুলে দিয়েছিলাম। তো দেখুন মাছের এক সাইডটা হয়ে গেছে, তাই অন্য সাইডটা উল্টে দিয়েছি যাতে দু সাইড সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে পাত্রে তুলে নেব। তো চলুন এখন মাছগুলো একটা পাত্রে তুলে নিয়েছি, এলে কড়াইতে আবার সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচ ফোড়নটা নেড়ে চেড়ে হালকা লাল হয়ে আসলেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। যেহেতু বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একসাথে বেগুন দেবো না, আগে আলুটা ভেজে নেবো, তারপর বেগুন ভাজবো। তো চলুন এখন আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, বেগুনটাকে একটু বেশি কষলে তেলে বেগুন কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, মানে ওই ধর কিচে না যাকে বলে, ওইটা নাকি হয়ে যায়। আমার শাশুড়িমা বলে শুনি, তাই জন্য আমি আগে থেকে বেগুন দিই না। তো যাই হোক, বেগুন না দিই, বেগুন অল্প ভেজে নিয়ে মশলার সাথে তখন লাস্টে দেবো, তাই জন্য বেগুনটা এখন দিলাম না। আলুটাকে ভেজে নিয়ে অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিলাম, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা আর লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে তার উপরেই বেগুনটাকে দিয়ে দিলাম। এবার হালকা নেড়ে চেড়ে নেবো, বেশিক্ষণ কষবো না, হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার জল দিয়ে দেবো বইয়ের মতো। আপনারা যেভাবে ঝোল খেতে চাইবেন সেভাবেই পরিমাণ বুঝে জলটা দেবেন, আর সেরকম ঝোলটাও রাখবেন। তো যাই হোক, মশলাটা কিন্তু আমার সবজির সাথে কষানো কমপ্লিট। এবার মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, লাগলে এক্সট্রা একটু জলও অ্যাড করবো এর সাথে। তো জল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নেবো, যাতে আলু বেগুনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঝোলটা ফুটে এসছে, বেগুনটাও সেদ্ধ হয়ে এসছে। এবার আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা হালকা কমিয়ে গেলে নামিয়ে নেব। তো দেখুন ফাইনালি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি তরকারিটা। সো রেডি হয়ে গেল আলু বেগুন দিয়ে মাছের ঝোল, পোনা মাছের ঝোল, যেটা গরম গরম ভাত সাথে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে, ভিডিওটা ভালো হলে সেটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।